বাংলাদেশে প্রাইভেট ব্যাংকের মধ্যে বিশ্বস্ত ব্যাংক আছে একটা এনআরবিসি ব্যাংক। আপনাদেরকে দেখাই এনআরবিসি ব্যাংক। এটা হচ্ছে এই কার্ডটি হচ্ছে যে বাংলাদেশে ইউজ করার জন্য হয়ে থাকে, এটা বাংলাদেশে ইউজ করার জন্য কার্ড। আর আরেকটা কার্ড আছে হচ্ছে যে মাস্টার কার্ড। এই যে এটা হচ্ছে যে মাস্টার কার্ড। এটা হচ্ছে যে আপনি চাইলে বাইরের দেশে আপনি ইউজ করতে পারবেন এবং অনলাইনে কেনাকাটা করতে পারবেন। আপনি আলিবাবার থেকে কিনতে পারবেন, মানে বাইরের দেশে যে কোনো প্রোডাক্ট অনলাইন থেকে এই কার্ড দিয়ে আপনি অর্ডার করতে পারবেন, তার জন্য অতিরিক্ত কোনো চার্জ দেওয়া লাগবে না। তো গরম খবরটা হচ্ছে 18 বছর বয়স থেকে 32 বছর বয়স পর্যন্ত যারা আছেন তাদের জন্য এনআরবিসি ব্যাংক আপনাদেরকে ফ্রি, একদম ফ্রি অ্যাকাউন্ট করাচ্ছে। একটি টাকাও দেওয়া লাগতেছে না এবং ইয়ারলি কোনো চার্জ দেওয়া লাগবে না, মানে বাৎসরিক কোনো চার্জ দেওয়া লাগবে না। এমনকি আমার এই কার্ডের জন্য আপনাদেরকে দেখায়, আমার এই কার্ডের জন্য ইয়ারলি চার্জ দিতে হবে বছরে 575 টাকা। আমার অ্যাকাউন্ট মেনটেন্যান্সের জন্য চার্জ দেওয়া লাগবে। এমনকি আমি চেক নিতে হলেও চেক বা পারপাসেও আমাকে চার্জ দেওয়া লাগবে। কিন্তু আমার বয়স তো 32 প্লাস হয়ে গেছে। তো যারা 18 থেকে 32-এর মধ্যে আছেন আপনারা দ্রুত এনআরবিসি ব্যাংকে ছুটে যান। এনআরবিসি ব্যাংকে গিয়ে আপনারা দ্রুত কার্ড করে ফেলুন বা অ্যাকাউন্ট ওপেন করুন। মাত্র 100 টাকা লাগবে ওপেন করতে কার্ডটি, মানে অ্যাকাউন্ট ওপেন করতে মাত্র 100 টাকা লাগবে। আর আপনি 15 দিনের মধ্যেই আপনি ডুয়েল কারেন্সি কার্ড পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি ফেসবুকে কাজ করতে পারবেন, স্টার কিনতে পারবেন, আপনার অনলাইনে কেনাকাটা করতে পারবেন। আপনি যেমন আলিবাবার থেকে কেনাকাটা করতে পারবেন এবং বাইরের যে সকল ওয়েবসাইট আছে ডলারের মাধ্যমে কেনাকাটা করা লাগে। এবং ইউটিউবে যারা কাজ করেন তাদের কিন্তু ইউটিউবে কাজ করতে গেলেও আপনার ডলার প্রোভাইড করা লাগে অনেক সময়, মানে ইউটিউবকে। তো তারা তো বাংলাদেশি টাকা নিবে না। তো আপনি কিভাবে বাংলাদেশের টাকা তো আপনি কুরিয়া করে পাঠাই দিলে ভাই তারা নিবে না রে ভাই। তাদেরকে আপনার এই ধরনের কার্ড থাকতে হবে যাদের ডুয়েল কারেন্সি কার্ড বাংলা টাকার ভিতর থাকবে। জাস্ট আপনি কয় টাকা দিয়ে কিনতেছেন বা কয় টাকা আপনি ডলার করবেন আপনি জাস্ট জানাই দিবেন, তারা আপনার কাছ থেকে অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। এটা একটা সহজ পদ্ধতি। আর থার্ড পার্টির মাধ্যমে যদি আপনি কিছু করতে যান, মনে রাখবেন 10 টাকার প্রোডাক্ট বা 10 টাকার জন্য আপনাকে 30 টাকা দেওয়া লাগে। আমি নিজে ভুক্তভোগী। ফেসবুকে কাজ করা শুরু করছি মাত্র, আমি স্টার সেন্ডার হিসেবে ধরেন থার্ড পার্টির মাধ্যমে স্টার কিনেছিলাম। তো ভাই আমার মানে খুব ক্ষতি হয়েছে। সেটা হচ্ছে 30 টাকা বা 35 টাকার স্টার আমাকে কিনা লাগেছে 200 টাকা দিয়ে। তো আপনি বোঝেন কোথায় 30-35 টাকার, কোথায় 200 টাকা। এটা একটু অস্বাভাবিক ব্যাপার। তো আমি চিন্তা করলাম তাহলে আমি কাট করে ফেলি, আমার শুধু থার্ড পার্টিকে আমি আর টাকা পয়সা দিব না। আরেকটা জিনিস হচ্ছে যারা স্টুডেন্ট আছেন, যাদের বাইরের দেশে পড়াশোনা করতে যাওয়ার ইচ্ছা আছে স্কলারশিপ নিয়ে, তাদের এই কার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কার্ডটি তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আপনি চাইলেও তো ওই দেশে আপনি ক্যাশ নিয়ে ঘুরে বেড়াইতে পারবেন না। কার্ড থাকা মানে আপনি নিরাপদ। আপনি যে কোনো সময় টাকার প্রয়োজন, খালি মেশিনের মধ্যে কার্ডটা পাঞ্চ করবেন, আপনার টাকা দিয়ে দেবে। তো এর থেকে আর সহজ কি হইতে পারে রে ভাই। তো আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি এই জন্যই, যারা আপনারা জানেন না, বিভিন্ন ব্যাংকে গেলে অনেক কষ্ট নেওয়া লাগে। বিশেষ করে বাংলাদেশে ভাই সরকারি ব্যাংকে তো গিয়ে আপনি সেবা নিতে গেলে তো ভাই আপনার প্রচুর হয়রানি হওয়া লাগে। বিশেষ করে সোনালী ব্যাংক বলেন, মানে এখানে এত পরিমাণে ভিড় হয়, মানে আপনি এখানে কোনো স্টুডেন্ট মানুষ যে দুটো মনের কথা বলবেন আপনার কোনো বেলই দেবে না। মাইন্ড করার কিছু না, এটা বাস্তবতা। আর আপনি প্রাইভেট ব্যাংকের মধ্যে আসলে এখন বিশ্বাস রাখা মুশকিল। তারপরেও আমি এনআরবিসি ব্যাংকের সঙ্গে অনেকদিন যুক্ত, আর এনআরবিসি ব্যাংকের কর্মকর্তারাও অনেক ভালো হয়ে থাকে। আমি এনআরবিসি ব্যাংকের একজন কর্মকর্তার ভিডিও আপনাদেরকে আমার এই ভিডিওর সাথে যুক্ত করব, তার মুখ দিয়েও আমার মতো এই কথাগুলোই আরো সুন্দরভাবে বলবে, শুনবেন। স্টুডেন্ট 18 বছর প্লাস, 18 বছর থেকে 32 বছর পর্যন্ত যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আমাদের একটা প্রোডাক্ট আছে নিউ জেনারেশনের জন্য। তো ওই প্রোডাক্টের সুবিধা হচ্ছে আপনি সেভিংস অ্যাকাউন্ট করতে পারবেন মাত্র 100 টাকা জমা দিয়ে। তো তার এগেনস্টে আপনি একটা ডেবিট কার্ড পাবেন ফ্রি, যেটা লাইফ টাইম ফ্রি, 32 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন, আপনার বয়স 32 পর্যন্ত। আর হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্টে আপনি নর্মাল সেভিংস থেকে 1% বেশি ইন্টারেস্ট রেট পাবেন, যেটা আর সেটার ইন্টারেস্ট আপনার প্রতি মাস শেষে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, আপনি উত্তোলন করতে পারবেন। আর আমাদের ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করে আপনি অনলাইনে যাবতীয় কেনাকাটা, আপনার এডুকেশনের ফি, কলেজ ইউনিভার্সিটি ফি, আপনি দেশের বাইরে যদি শিক্ষার জন্য যান
সেক্ষেত্রে আপনার ফি আপনি পরিশোধ করতে পারবেন এই ডেবিট কার্ড ব্যবহার করে। তো এই জায়গায় আপনার অ্যাকাউন্ট করতে খুব বেশি কিছু লাগবে না, মাত্র 100 টাকা জমা দিতে হবে। সেই টাকা আপনি চেক পাওয়ার পর বা ডেবিট কার্ড পাওয়ার পর উত্তোলন করে নিতে পারবেন। এর সাথে আপনি আমাদের যে মোবাইল অ্যাপস আছে প্ল্যানেট, এনআরবিসি প্ল্যানেট, সেটা ব্যবহার করতে পারবেন। তো সেটার মাধ্যমে আমাদের যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি কিউআর কোডের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। তো অ্যাকাউন্ট ওপেন করতে আপনার মাত্র 100 টাকা লাগবে। আর হচ্ছে আপনার আর নমিনির দুইজনের ভোটার আইডি ফটোকপি, দুইজনের 2 কপি করে ছবি, আর হচ্ছে আপনার স্টুডেন্ট আইডির যে কোনো একটা কপি, হয়তো স্টুডেন্ট আইডির কপি অথবা আপনার সার্টিফিকেটের কপি, আর না হলে একটা প্রত্যয়নপত্র, সাথে আপনার বাসার একটা বিদ্যুৎ বিলের কপি। এইগুলো হলে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারবেন, প্লাস ডুয়েল কারেন্সি কার্ডটা নিতে পারবেন। তো ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে। মাসুদ ভাই হচ্ছে যে এনআরবিসি ব্যাংকের একজন কর্মকর্তা, তার মুখ দিয়ে এনআরবিসি ব্যাংকের যে ডুয়েল কারেন্সি কার্ড করার সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারলেন, অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পারলেন। তো আপনাদেরকে আমি এই মেসেজটা দেওয়ার জন্য ভিডিওটা করা। এনআরবিসি ব্যাংক 18 বছর থেকে 32 বছর বয়স পর্যন্ত অ্যাকাউন্ট করতেছে সম্পূর্ণ ফ্রি, এমনকি ইয়ারলি কোনো চার্জ নেই। আপনি ডলার কিনতে পারবেন, কার্ড দিয়ে বাইরের দেশে চিকিৎসার জন্য যাবেন, ভ্রমণের জন্য যাবেন, আপনি ক্যাশ ক্যারি করা লাগবে না। আপনি জাস্ট মেশিনে কার্ড ঢোকাবেন, শা করে টাকা বেরিয়ে যাবে। তো এর থেকে আর শান্তির কিছু হতে পারে না। বাংলাদেশেও এখন ম্যাক্সিমাম মানুষই যাদের অ্যাকাউন্ট আছে তারা কার্ড দিয়েই টাকা উত্তোলন করে থাকে। তো বন্ধুরা ভালো থাকবেন। বিস্তারিত এনআরবিসি ব্যাংকে গিয়ে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন। আমার কাছে যতটুকু তথ্য ছিল আমি দিয়ে দিলাম। আরও অনেক অনেক পলিসি আছে। ভাই আমি কিন্তু এনআরবিসি ব্যাংকে চাকরি করি না, আমি একজন গ্রাহক। আমি এনআরবিসি ব্যাংকের সঙ্গে বেশ কিছুদিন ছিলাম, তাদের লেনদেন ভালো। এই যে ক্রাইসিসগুলো বাংলাদেশে, এত বড় ক্রাইসিস, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে, প্রাইভেট সেক্টরে বাংলাদেশে 5 আগস্টের পর থেকে অনেক প্রাইভেট ব্যাংক ঝরে গেছে। হ্যাঁ, তাদের ব্যাংকে লেনদেন করাটাও কঠিন হয়ে গেছে। আমি ওই ব্যাংকগুলোর নাম বলতে চাই না। তো বাংলাদেশে কিন্তু এনআরবিসি ব্যাংকের এখনো কোনো ব্যাড রেপুটেশন নাই। তো আপনারা এই ব্যাংক সম্পর্কে ভালো করে জেনে বুঝে আগান, আপনারাও মানে নিশ্চিন্তে লেনদেন করতে পারবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।